দিনকে দিন ঢাকাগামী ট্রেন শূন্য হয়ে পড়ছে পাবনার ঈশ্বরদী রেল জংশন। স্টেশন থেকে একের পর এক সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকামুখী ট্রেন। বাধ্য হয়ে আশেপাশের স্টেশনে গিয়ে ট্রেনে ওঠায় দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। বায়োজিৎ বোস্তামের রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। খুলনা থেকে পাবনার ঈশ্বরদী রেল জংশন হয়ে ঢাকায় চলাচল করত আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। বেনাপোল এক্সপ্রেসও ঢাকায় যেত ঈশ্বরদী হয়ে। সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন ঈশ্বরদী রেল জংশন থেকে সিরাজগঞ্জ বাজার হয়ে যেত ঢাকায়। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীর চাপ। ঈশ্বরদী জংশন থেকে এসব ট্রেনে চলাচল করত হাজারো মানুষ। আসন বরাদ্দ সীমিত হওয়ায় আসনবিহীন টিকিট কেটেও যাতায়াত করত তারা। পর্যায়ক্রমে এসব আন্তনগর ট্রেনের রুট পরিবর্তন করে রেল কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় আরেক আন্তনগর ট্রেন চিত্রা এক্সপ্রেসও। আন্দোলনের মুখে খুলনা ঈশ্বরদী ঢাকার মধ্যে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন স্থগিত করা হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন ঈশ্বরদী জংশন দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যায়। তবে যাত্রীরা বলছে ওই ট্রেনে ভাড়া এবং সময় দুটোই অনেক বেশি লাগে। গাড়ি তো আস্তে আস্তে করে উঠে গেল এখান থেকে। আমাদের অবস্থা খুব করুণ আর কি। বেচা কিনে নাই, ব্যবসা নাই, আমরা খুব কষ্টতে। ঈশ্বরদী রেল স্টেশন ব্রিটিশ আমলের তৈরি। কালের পরিক্রমায় যোগ্য নেতৃত্বের অভাবে এবং সীমাহীন দুর্নীতির কারণে এই স্টেশন থেকে একে একে সকল ট্রেনই তুলে নেওয়া হচ্ছে। এই স্টেশন থেকে কিন্তু আধুনিকায়ন হয় নাই আর কি। মানে দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ রেলের প্রকৌশলী খাত। এখানে বিভিন্ন সময় উন্নয়নের নামে হরিলুট হয়েছে। ঈশ্বরদী টু ঢাকা যদি ট্রেন একটা দেওয়া যায় তো সবচেয়ে ভালো হয়। যদি এই ট্রেনগুলো এখান থেকে চালু করা হয় তাহলে এই উত্তরাঞ্চলের এই অংশের মানুষের একটা দাবি পূরণ হবে বলে আমরা মনে করি। এসব বিষয়ে জানতে রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয়ে যায় আরটিভি। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। পাবনা ঈশ্বরদী ঢাকার মধ্যে সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবি এলাকাবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি।